চলে এসেছি আবার মেয়েকে নিয়ে আজকে ভিডিও শুরুটা করছি। আজকে আমরা যাচ্ছি পিকনিকে, তাই না শোনো? হ্যাঁ, কোথায় যাচ্ছি? ওর কাকাই একটা পিকনিক স্পট বুক করে এসেছিল 25শে ডিসেম্বর আজকে, তাই সোনুকে নিয়ে বেউ বেউ যাচ্ছি আমরা। খুব খুশি, বাইরে যাচ্ছে বেরু। তো দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি, আর তারপরে বেরাবো, বেরিয়ে ওখানে পৌঁছে তোমাদেরকে আবার দেখাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? বেউ বেউ। কে কে যাচ্ছে? মাম্মার সাথে যাচ্ছ? পাপা যাবে না? বলো হ্যাঁ, পাপা যাবে তো। এদিকে আসো, এসে এই যে সবাইকে বলো হাই। হাই হাত দিয়ে করো। হাই। ভালো আছো জিজ্ঞাসা করো। ভালো আছো? হ্যাঁ। সবাই ভালো আছো? সবাই ভালো আছো? বলো আমি খুব ভালো আছি। খুব ভালো আছি। এদিকে তাকিয়ে বলো, বলো আমি খুব ভালো আছি। খুব ভালো আছি। একটু 1 2 বলে দাও সবাইকে। 1 2 1 2 বলো। 1 2 3 4 3 4 কি বলতে পাকি। তো বন্ধুরা পিকনিকে পৌঁছে গিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আসলে অনেক কথাবার্তা বলছিলাম, সেগুলো আমি দিইনি এই কারণেই, কারণ ওখানে অনেক গান চলছিল, সেই গানগুলো যদি চলে আসে ভিডিওতে কপিরাইট পড়ে যাবে। আর পিকনিকের জায়গাটা তোমরা দেখে নাও, ভীষণই সুন্দর, একটু গ্রাম্য পরিবেশের মতো। কলকাতার মধ্যেও এরকম অনেক জায়গা রয়েছে। আর এই জায়গাটা হচ্ছে চিংড়িঘাটা বাইপাস, যে মোড়টা রয়েছে ওই বাইপাস মোড় থেকে রাস্তাটার বাইপাসের ওপারে গেলেই ডান হাতে সোজা একটা গলি চলে গেছে, সেই গলির ভিতর দিয়ে চলে গেলেই এই সমিতির ভেরি পিকনিক স্পটটা পড়বে। আমরা পিকনিকে গিয়ে ভীষণ মজা করেছিলাম, অনেক নাচানাচি করেছি, সেগুলো তোমরা দেখতেই পাবে। খাওয়া দাওয়া করেছি, আর তারপর আমি সবার আগে মেয়েকে নিয়ে চলেও এসেছি। তোমরা দেখো, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আমি গানগুলো কিচ্ছু দিতে পারিনি এই কারণে, কারণ ভিডিওতে কপিরাইট চলে আসবে। আবার বুলেট, আর একজন ফটো তোলা হচ্ছে না বলে খুব মন খারাপ হয়ে গেছে। ওর ফটো, ওর মতো অ্যাস্থেটিক ফটো কেউ তুলে দিতে পারছে না।
তোমরা দেখতেই পাচ্ছ দুপুরের লাঞ্চ দিয়ে দিয়েছে। দুপুরের লাঞ্চে ছিল ভেজ ফ্রাইড রাইস, রুই মাছের কালিয়া, চিকেন কষা, মাটন কষা, আর চাটনি পাঁপড় হয়নি। এরা মাছ, চিকেন, মাটন দুটোই করেছিল। তো নো ডাউট খাবারটা ভীষণ টেস্টি ছিল, খুব ভালো খেতে ছিল। আর স্টার্টারে আমি যখন পৌঁছেছিলাম গিয়ে সেটা আমি তুলতে পারিনি। স্টার্টারে দিয়েছিল ওখানে আমোদি মাছ ভাজা, তার সাথে চিকেন পকোড়া, সেটা তোলা হয়নি, কিন্তু স্টার্টারে এটা দিয়েছিল। আর যারা ব্রেকফাস্ট করেছে ওখানে, আমি তো করিনি, আমি মেয়েকে নিয়ে পরে গিয়েছি, তাদেরকে দিয়েছিল লুচি আর আলুর দম। এই যে দেখছো আমরা বাড়ি ফিরছি, আমার মেয়ে টাটা করছে, আমি টাটা করা শেখাচ্ছিলাম। তারপরে মেয়েকে বাড়ি নিয়ে এসে খাইয়ে আমার মায়ের কাছে দিয়ে এসে, আমার বাপের বাড়ি তো কাছেই, আমি মায়ের কাছে দিয়ে এসে দীপ আর আমি আবার একটু, যেহেতু 25শে ডিসেম্বর ছিল তাই একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তা সেটাও তোমরা এক ঝলক দেখতে পাবে। এই যে দেখো আমরা ঘুরতে বেরিয়েছিলাম। বলবো 25শে ডিসেম্বর বলে কথা, ঘুরতে বেরিয়েছি, দেখালাম কেমন লাইটিং রাস্তা খুঁজে পাচ্ছি না, রাস্তা না খুঁজে পেয়ে এদিক ওদিক ঘুরতে 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 ফাইনালি ধর্মতলায় চলে এসেছি। এবার আর চিন্তা অসুবিধা হবে না, চলে যাবো, এখান থেকে প্রায় যাই। তবে হ্যাঁ, একটা জিনিস কি, কলকাতায় থাকি, এইটুখানি জানি, কলকাতায় যেই রাস্তায় চলে যাই না কেন হারাবো না, কোথাও না কোথাও থেকে ঠিক রাস্তা খুঁজে মানে সঠিক রাস্তায় চলে আসবোই। আপাতত এখন আমাদের বাড়ির যেদিকে বেলেঘাটা, ওখানেই আবার যাচ্ছি, ওইদিকে আবার ঘোরাফেরা করবো। এসেছিলাম একটু পার্ক স্ট্রিটে লাইটিংগুলো দেখতে, বাট এত ভিড় পুরোপুরি ঢুকতে পারলাম না, কিন্তু কাছাকাছি কিছুটা গেছি, গিয়ে ওখানে ঘুরেছি। আর বাইক তো বেশি সব জায়গায় ঢুকতে পারা যাচ্ছে না, এইদিক ওদিক দিয়ে বার করছে, তাই রাস্তা হারিয়ে ফেলেছিলাম, বহু কষ্টে খুঁজে বার করেছি। যাই হোক, এখন যাচ্ছি, চলো আবার বেলেঘাটায় গিয়ে তোমাদের সাথে দেখা করছি। আপাতত এখানেই। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।